হরে কৃষ্ণ। সেই প্রভুর ভাগবত কথা প্রচার উদ্দেশ্যে কিছু বলছি। যদি তুমি কামনার তুফান ওঠাও জীবনে, তাহলে তো অশান্তি নিশ্চয়ই হবে। যদি তুমি বাসনায় মেতে থাকো, তাহলে তোমার উদ্বিগ্নতা, চিন্তা তোমার হৃদয়ে উঠবেই, আর তার থেকে তুমি বাঁচতে পারবে না। সাধারণত আমরা বিপরীত জিনিসগুলোর একসাথে চাই। যেমন যেমন আমরা চাই যে বৃষ্টি খুব হোক, কিন্তু বন্যা যেন না হয়। আগুনে হাত দেব, কিন্তু হাত পুড়বে না। সূর্য উঠুক, কিন্তু গরম না লাগে। এই রকম হতে পারে না। ঘটনা একটার সঙ্গে একটা জড়িত। কোনো ব্যক্তি চাইছে দৌড়বো, কিন্তু হাঁপিয়ে যাব না, এ কি সম্ভব? হাঁপিয়েও যাবে, রক্তচাপও বাড়বে, হৃদয়ে আলোড়নও হবে। এটা দৌড়নোর সঙ্গে জুড়ে থাকা ঘটনা। তো দৌড়নো মানে, যেমন ধরো রাজনীতির দৌড়, পয়সার পেছনে দৌড়নো, মান সম্মানের পেছনে দৌড়নো, পদ প্রতিষ্ঠার পেছনে দৌড়নো। তো দৌড়বো, অথচ শান্ত থাকবো, আনন্দে থাকবো, বাধা বিঘ্ন আসবে না, চিন্তা আসবে না। এ কি সম্ভব? তো জীবন আমার আরামে কাটবে কি করে? তো তোমার মনের চঞ্চলতার জন্য তো তুমিই দায়ী। যে সম্মান চায়, প্রতিষ্ঠা চায়, তার সবসময় ভয় লেগেই থাকে। কেননা সম্মান যখন আমার আছে, তখন অপমান না হয়ে যায়, তাই সবসময় সে ভয় ভয়ে ভয়ে থাকে, যেন না আমার কিছুতে অসুবিধা দেখা দেয়, কারোর চোখে ছোট না হয়ে যায়। আর ওই জন্যই তো সব ঘরেতে জিনিসপত্র ভরে ভরে রাখছে। দেখো না, সবার ঘরেতে ভর্তি জিনিস। নিজেরই থাকার জায়গা কমে গেছে। কেন? না হলে লোকে এলে কি বলবে, এর ঘরে কিছু নেই। এই চিন্তা থেকে কি করে মুক্ত হবে বলো? যদি তুমি মান চাও, তো নিশ্চিন্তে থাকতে পারবে না। যদি তুমি ধন সঞ্চয় করে ফেলো, তো ভয় লেগেই থাকবে। চোর আছে, ডাকাত আছে, ইনকাম ট্যাক্স আছে, ইত্যাদি। তো তুমি কি করে নির্ভয় হবে? এই দুটো বিপরীত ঘটনা একসাথে সম্ভব নয়। যখন তুমি ভগবানের থেকে কিছু চাইছো, তখন তুমি তুমি তো ভগবানের অপমান করছো। মানে তুমি পরমাত্মার সঙ্গে প্রেম করছো না, তার সঙ্গে তোমার সখ্যতা আসছে না। তুমি তো বলছো আমায় এটা দিয়ে দাও, আমায় ওটা দিয়ে দাও। এ তো ভুল প্রার্থনা। আসল প্রার্থনা হলো, হে প্রভু, তুমি আমার হয়ে যাও। তুমি ছাড়া জীবনে শান্তি নেই। তুমি যা যা করেছো, যা যা পেয়েছো এই জীবনে, তাই তোমার চিন্তার কারণ। তাই মনের ধর্মই হলো চঞ্চলতা, দুঃখ, চিন্তা, ভয়, উদ্বিগ্নতা ইত্যাদি। আর এসবই সব কিছু মনে হয়। কিন্তু তুমি তো মন নও। তুমি জিজ্ঞেস করো মন কার, তুমি নিজেই জবাব দেবে আমার। মন তো তুমি নও, তোমার। এই তুমি মনের ওপরে সাক্ষী আত্মা। অর্থাৎ কিনা তুমি যদি কিছু ভাবছো, তো তুমি জানতে পারছো যে আমি এখন কি ভাবছি। এই তুমিটা হলে আসল তুমি। তুমি কর্তাও নয়, তুমি ভোক্তাও নয়। তাই নিজেকে তো জানো, নিজেকে চেনো।
তবে কিছু দূর এগুতে পারবে। বিধি চেও না। সাধনা কি করবে জিজ্ঞাসা করো না। জ্ঞানের মুক্তির মহান গীতা শুনতে থাকো, খালি শুনতে থাকো। পারলে পড়ো, তোমার বুঝে নেওয়াটাই কাজে আসবে। তাই নিজের সাক্ষী স্বভাবে বিচরণ করবার চেষ্টা করো, কারণ প্রভু তো তোমার সঙ্গেই রয়েছে। তুমিই তো তাকে চাপা দিয়ে রেখেছো। কিন্তু কি দিয়ে চাপা দিয়ে রেখেছো জানো? তোমার অহংকার দিয়ে। এই অহংকারের পর্দা যতক্ষণ না সরবে ততক্ষণ সেই প্রীতমের সঙ্গে দেখা হবে না। ওঙ্কারের অনুভব হবে না। অহংকার প্রথম, তারপর আকার, শরীরের আকার, মনও একটা আকার। শরীর এখানে স্থূল আকার, আর মন হলো সূক্ষ্ম আকার। অর্থাৎ তুমি শরীর নও, তবে নিরাকারে তোমায় প্রবেশ করতে হবে, কারণ আত্মা তো নিরাকার। বলা যায় অন্তরের গুহায় প্রবেশ করবে, অর্থাৎ অভ্যন্তরে, যেখানে ওঙ্কারের ধ্বনি চলছে। কারণ আত্মা আর পরমাত্মা একসঙ্গে থাকে। আত্মা অনুমাত্র, পরমাত্মা তার থেকেও ছোট রূপ ধারণ করে ওই আত্মার সঙ্গে থাকে। তাই প্রথমে কিছু নিয়ম তোমার মধ্যে এসে যাক, কিছু, যেমন কর্কশতা। কর্কশ বললে হবে না, মিষ্টি বলো, অহিংসা ভাব আনো, বক্রতা ছাড়ো, সরলতা আনো, রাগ ছাড়ো, উদারতা দেখাও, প্রসন্ন থাকো, মিথ্যা বলো না, সত্য বলো। কিছু এসব পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। অন্যে যতই কটু বলুক, তুমি তোমার নিজের শীল স্বভাব ছেড়ো না। তুমি যেন এর থেকে বিচ্যুত না হও, ধৈর্যকে ধরে রাখো। বলার দরকার হলে বলো, কিন্তু তোমার বচনকে অপবিত্র করো না। জিভ দিয়ে কর্কশ বললে কার ভালো লাগে বলো? তোমারই কি শুনতে ভালো লাগে? তাই তোমার যা ভালো লাগে না, বুঝেই নাও সেটা অন্যজনেরও ভালো লাগে না প্রায়। তাই তুমি সেরাম ব্যবহার করো না। তাই তুমিও শান্তি পাবে, সেও শান্তি পাবে। কারণ কটু সবসময় অশান্ততা আনে। তোমার ধনের অহংকার, যৌবনের অহংকার কতদিন ধরে রাখবে? তোমার পদের অহংকার, এসব ছাড়ো তো। যেমন আমার কাছে পয়সা আছে, অতএব লোকে আমার আদর করুক, এরম তোমার চাওয়া থাকতে পারে, অনেকেরই থাকে। আর সেখানে একটু কম কোথাও যদি হয়ে যায়, অমনি তোমার সম্মানে লেগে গেল, ফিউজ হয়ে গেলে। এই সাধক অহংকারকে নিয়ে পরমাত্মার কাছে যেতে পারে না। এই অহংকার হলো মায়া, আর এতেই তুমি ফেঁসে আছো। তাড়াতাড়ি কিছু বলো না, অপরের কথাকে কাটবার জন্য কখনো বলো না, কারণ সবাইয়েরই মান আছে। তুমি সহজভাবে চলো, সহজ বলো, সরল হও। আসক্তি যত জিনিসে আছে কিছু কিছু বর্জিত, আসক্তি সম্পন্ন হও। সে না উদ্দেশ্য বানাও, তবেই তুমি সাধনার পথে যেতে পারবে। তুমি তোমার শরীর, পদ, প্রতিষ্ঠা, মান, সম্মান, ধন, সম্পদ ইত্যাদির জন্য অহংকার হেতু গর্ব করো। দেখো, 5 তত্ত্ব দ্বারা এই শরীর নির্মিত,
আর এটা তো সত্য নয়। পাঁচ তত্ত্ব মানে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। শরীরও এই দিয়ে তৈরি, জগৎও এই দিয়ে তৈরি। সত্য অর্থাৎ শাশ্বত। এই কায়া তো নষ্ট হবেই, তাই শরীর সত্য নয়। যা কিছু নষ্ট হবে, থাকবে না, সেটাই মিথ্যা। এখন দেখা যাচ্ছে তিনটে জিনিস আছে, একটা সত্য, একটা অসত্য, একটা মিথ্যা। সত্য মানে যা চিরকাল আছে, চিরকাল থাকবে। আর অসত্য মানে যা কখনো হয়ই না। যেমন মনে করো যদি বলি খরগোশের শিং হয়, এ তো হয় না, তাই এটা অসত্য। আর মিথ্যা মানে এখন দেখা যাচ্ছে, পরে থাকছে না, সেটা মিথ্যা। তাই তুমি হলে নিরাকারে যে চেতন তত্ত্ব আছে সেইটা। তুমি কালেরও ওপরে, কারণ তুমি তো মরো না, কাল তোমায় তো কিছু করতে পারে না। তুমি তো অবিনাশী, তোমার পরিবর্তনও হয় না, বিনাশও হয় না, তুমি একই থেকে যাও। শরীর ছোট বড় হতে থাকে, ছোট থেকে বড় হতে থাকে, আত্মা তো যে কে সেই আছে চিরকাল। এই শরীর ছেড়ে দিলেও আবার একই আছে, তার কোনো পরিবর্তন নেই। তোমার ভেতরে সেই অবিনশ্বর ওঙ্কার, সেই ধ্বনি তো চলছেই, সে তো অবিনশ্বর। তাকে শোনবার জন্যে গুরুর শরণ নিতে হবে, নাহলে তুমি শুনতে পাবে না। তবেই দেখবে যে সেখানে বিনা প্রদীপেই একটা আলো রয়েছে, আর সেই আলোককে জানতে হবে, সেই দীপকের সঙ্গে পরিচিত হতে হবে, সেই নিরাকারে তোমার আসন পাততে হবে, সেখান থেকে হেললে হবে না। সেখানেই তুমি তোমার গোবিন্দকে পাবে। আর যখন তুমি নিরাকারে গিয়ে ওঙ্কারের আলোক দর্শন করবে, তখন এক এমন আনন্দ, এক এমন মস্তি এসে যাবে যে তুমি পরমানন্দে প্রবেশ করে যাবে। তাই ওঙ্কার থেকে নিরাকার, নিরাকার থেকে ওঙ্কার, অহংকারকে ছেড়ে এদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করো। এই হলো আত্মার পরম অবস্থান। তাই ধ্যান করতে হবে, অর্থাৎ একাগ্রতা। এই ধ্যানের মধ্যে মগ্ন হয়ে গেলে অথবা ধ্যানের গভীরে গেলে তোমার মধ্যে পূর্ণ শান্তি, পূর্ণ আনন্দ। কিন্তু ধ্যানে বসলে কখনো হবে, কখনো হবে না, এই জন্য ঘাবড়াবার কিচ্ছু নেই। এই দুটো অবস্থাকেই স্বীকার করো। হলো তো ঠিক আছে, না হলো তাও ঠিক আছে। যখন ধ্যানে শান্তি পেলে, আনন্দ পেলে, প্রসন্নতা পেলে, তো ভগবানকে ধন্যবাদ দাও, তার কৃপা যেন থাকে তোমার উপর। আর যদি ধ্যান না লাগলো, তো জানবে এর মধ্যেও কিছু ভালো আছে। হয়তো তোমার ধৈর্য পরীক্ষা হচ্ছে। তুমি ধ্যানে বসলে প্রতিবারই যদি তোমার ধ্যান এসে যায়, তাহলে তোমার অহংকার হয়ে যাবে যে ধ্যানও আমার হাতের মুঠোয়। তো মাঝে মাঝে ধ্যান না লাগা ভালো, এতে তোমার অহংকার কমবে। মনে রাখবে যা কিছুই হচ্ছে সবই সত্যম শিবম সুন্দরমই হচ্ছে। ধৈর্য ধরে নিজের চেষ্টাকে খালি ধরে রাখো,
ধ্যানের দীপ জ্বালানো কঠিন তো বটেই, খালি খালি হরকে যাবে। আর এই বিষয়ে তুমি খালি খালি জেগে থাকাও মুশকিল। কত সতর্ক থাকবে যে ধ্যান না আমার হরকে যায়, আমার যেন মন বিক্ষিপ্ত না হয়ে যায়? পারবে না, হয়ে যাবে। তার জন্য চিন্তিত নেই, লেগে থাকো। তোমার পুরনো অভ্যাস, পুরনো সংস্কার হঠাৎ হঠাৎ মাথা তুলবে, অর্থাৎ কিনা সেই চিন্তা এসে যাবে, মনে নানা রকম চিন্তা, অন্য চিন্তা ঢুকে পড়বে। তাই পরিবারের সবাই ধ্যান করলে ভালো, নালে এর কথা ওর কথা কানে আসছে, মন বিক্ষিপ্ত হয়ে যায়। নতুবা একলা করলে বিঘ্ন আসবে, এরমও হয়। তাই তুমি যদি তাদেরকে বোঝাও, অথবা তারা যদি নিজেরা বোঝে, তাহলে তোমায় সাহায্যকারী হবে। যে ও এখন ধ্যানে বসেছে, কোনো রকম আলোড়ন সৃষ্টি যাতে না হয়, শান্ত থাকা। কিন্তু তাদেরও স্বভাব জীবনযাত্রার। তবে তাহলেও একটা জিনিস মনে রাখতে হবে, যে তুমি তোমার ধ্যানে ডুবে যাওয়ার চেষ্টাকে ছেড়ো না। তোমার বিকাশ দেখে হয়তো তাদেরও কখনো খেয়াল হতে পারে যে আমিও যদি লেগে থাকতাম, আমারও আজকে অনেক উন্নতি হতো। হ্যাঁ, কারুর পরিবর্তন দেখে অন্যের মনে আকর্ষণ আসে। আমরা তো তাই গুরুর কাছে যাই, যে গুরু কি করে হয়েছে, না এও একদিন আমার মতনই সাধারণ ছিল, এর গুরুকে দেখে উৎসাহিত হয়েছিল, এবং ক্রমশ এও হয়ে গেছে। আর এর সঙ্গে জুড়ে থাকলে শিষ্যেরও হয়। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো হরে কৃষ্ণ।